হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা দেখো, একটু স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তো এই যে এখন আমি সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম সেরে তারপর এটা হচ্ছে 10টার সময় আমি সেলাই করতে না 9:30 নাগাদ সেলাই করতে বসেছিলাম। এই নাইটির হুক বোতামগুলো করে নেব। তো এগুলো করে নিয়ে ভাঁজ করে রাখবো। আর এদিকে আমার রান্না ভাত কমপ্লিট হয়ে গেছে। তারপর 10টার খাবারটা হয়ে গেছে। আর হচ্ছে এরপর দুপুরের রান্না করব। তো আমার বর চলে গেছে বাজারে, ও বাজার করে নিয়ে আসবে, তারপর আমি সেগুলো শাশুড়ি মা কেটে দেবে, তারপর আমি রান্না করব। আর এখন এগুলো সেলাই করে নেব, হুক বোতামগুলো। তো এই সেলাই করতে করতে আমার বর দেখো চলে এসছে বাজার থেকে। এই যে কি নিয়ে এসছে দেখো, নিয়ে এসছে মাছ। তো মাছটার নাম হচ্ছে পাঙাশ মাছ। মাছের ডিম নিয়ে এসছে। তো আরও পটল, আলু, ভেন্ডি, এগুলো অনেক কিছু নিয়ে এসছে। তারপর বেসন, তেল এগুলো নিয়ে এসছে। তো সেগুলোই আমি আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছিলাম। আর ওই যে ও দেখো এখন গেঞ্জি খুঁজছে, সব জামা কাপড় উল্টো পাল্টো করে তারপর ওর গেঞ্জিটা খুঁজছে। তো গেঞ্জিটা খুঁজে পাবে না, যেহেতু আমি না ধরলেও পাবে না, চোখের সামনে থাকলেও সেটা পাবে না। এই যে এখন আমি এগুলো করে নিচ্ছি, বের করে নিচ্ছি সব। এই যে আমার ছেলে এসছে, ওর জন্য কি খাবার নিয়ে এসছে। তো আমি ওর খাবারটা না লুকিয়ে রেখেছি। ও বারবার বলছে মা কি খাবার নিয়ে এসছে। তো ওর বাবা বলছে এনেছি, নিয়ে আমি বলছি আনেনি। তো ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো, পরে বের করে দিয়েছিলাম। তো আজকে ওটা খেতেও পারেনি। ও যে খাবারটা নিয়ে এসেছিলো, একটা চিপস আর একটা বিস্কুট নিয়ে এসেছিলো। তো চিপসটা হচ্ছে সেই জোলো চিপসের মতো দেখতে, আর খেতেও ওরকম প্রায় অনেকটাই ঝাল। তো ওগুলো বাচ্চারা খেতে পারবে না, ওর বাবা বোঝেনি, তার জন্য নিয়ে চলে এসছে। আর এই যে এখন সব বাজারগুলো বের করে নিচ্ছি। তো টমেটো, আদা, এগুলো সব নিয়ে এসছে। তো এখন এগুলো আমার শাশুড়ি মা সব কেটে বেছে দেবে, মাছ ধুয়ে দেবে, তারপর আমি রান্না করব। আর এই যে এখন ও রেডি হয়ে গেল, আবার অন্য একটা গেঞ্জি পরে। তো খুঁজে পাইনি বলে রাগ দেখাচ্ছিল। তো এই যে এখন ও রেডি হয়ে চুল আঁচড়ে চলে যাচ্ছে। ও এখন ডিউটি, তো ওর ডিউটি চলে যাচ্ছে। এখন হচ্ছে 10টা বাজে। তো হচ্ছে আমি এগুলো সব রান্নাঘরে এখন রেখে দেবো। আর এই যে দেখো মাছ নিয়ে এসছে। আর এই যেগুলো আমার ছেলে দেখো বারবার ওর খাবারটা খুঁজেই যাচ্ছে, আর আমি ওর খাবারটা লুকিয়ে রেখেছি পরে দেবো বলে। ওই যে আমি এখন বিছানা গোটাবো বলে চলে এসেছি। ও দেখি কলা খাচ্ছে। ওর ঠামি বোধহয় একটা কলা দিয়েছিল, সেই কলাটা এখনও ওইখানে দাঁড়িয়ে খাচ্ছিলো। নিয়ে আমি বললাম সরব, মুখে ঝাঁটাটা লাগবে। তো ও সরে গেল, ওই দিকে চলে গেল। তো আমি এখন এগুলো বিছানাটা ঠিক করে নেব। আর হচ্ছে আজকে না এই কাজকর্ম করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ সকালবেলা উঠে কাজ করেও তবু হচ্ছে বসেছিলাম অনেকক্ষণ, ওই নাইটির হুক বোতাম করলাম। তো এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো হচ্ছে আর ছেলেটার আজকে সকাল থেকে শরীরটাও খুব একটা ভালো নেই। তো সকাল থেকে বলা ভুল হবে, তো ও এখন ভালোই ছিল। তো দুপুরের খাবার দাবার খাবে, সেরকম খেতে চাইবে না। তো একটু খেয়ে তো নিয়ে আমি তখন ওকে ভালো করে দেখছি, ওর একটু গাটা গরম হয়েছে, জ্বর এসছে। তো সন্ধ্যাবেলা খুবই জ্বর চলে এসেছিলো। তো ওষুধ নিয়ে আসা করালাম। তো ওষুধ হচ্ছে সবসময় ঘরে থাকে, কি বলবো, ওকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই। তো এখন ওষুধগুলোর হচ্ছে কৌটাটা বুঝতে পারছি না যে কোন কৌটায় ওর ওষুধটা আছে, সেটা বুঝতে পারছি না। তো ওগুলো অনেক রকমের আছে ওষুধ। তো হোমিওপ্যাথিক ওষুধ বুঝতেই পারছো কেমন জল সব একই দেখতে, ওর জন্য বুঝতে পারছি না, গুলিয়ে ফেলেছি। তো এই যে এখন সব ঠিকঠাক করে নিয়ে তারপরে যাব রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে পাঙাশ মাছ, আলু দিয়ে ঝোল করব, ঝোল না ঠিক মাখা করব। আর মাছের ডিম দিয়ে আর পটল আলু দিয়ে তরকারি করব। আর একটা হচ্ছে তিতো করব, সে কি শাক আমার মনে নেই, ওই শাকটা রান্না করব আলু দিয়ে করলা দিয়ে একটু মাখা করে। আর এই যে দেখো ওগুলো ভাজ করে সাইডে রেখে দিলাম। এখন এই যে ঘরটা একটু গুটিয়ে নিচ্ছি। আর আজকে সকালবেলা সব কাজকর্ম সেরেছি বললাম, কিন্তু হচ্ছে এই বাসনগুলো মাজা হয়েছিল না। কেন বলো তো, বাসন মাজা সাবান ছিল না, ওর জন্য। তো আমার বর বাজারে গেছিলো, সাবান নিয়ে এলো, তারপর এই যে বাসনগুলো মাজছি এখন। তো এই যে অনেক বাসন জমা হয়েছিল দেখো,
সকালের রাত্রিরের এগুলো সব এখন মেজে নিচ্ছি। তো হচ্ছে মেজে টেজে নিয়ে তারপর অন্য কিছু করতে যাব। এখন দেখো চলে এসেছি আমি রান্না করতে। তো তোমাদেরকে তখন বললাম যে হচ্ছে আজকে আমাদের পাঙাশ মাছ নিয়ে এসছে, তো এই মাছটা রান্না করব। এখন মাছটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে পেঁয়াজ কেটে নেব আর ওইদিকে লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। তো জিরে ফোড়ন দিয়ে এক ফোড়নেই করব, তো ভেজে এবার পেঁয়াজটা কুচি করে দিয়ে দেব এর মধ্যে। তারপর যা যা লাগবে সব দিয়ে দেবো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব এগুলো দিয়ে তারপর কষিয়ে মাছটা রান্না করব। তো হচ্ছে মাছটা 2 পিস ভাজা তুলে রাখবো, কারণ শাশুড়ি মা পেঁয়াজ রসুন খায় না, তো ওর জন্য তুলে রাখা হয়ে গেছে। তো দেখাবো তোমাদের, একটু পরে দেখবে। তো এই যে আলুগুলো ভাজা হতে হতে আমি পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ আলুটা না বেশি ভাজা হয়ে গেছিলো। তো হচ্ছে ভাজতে ভাজতেই নরম হয়ে গেছিলো, সিদ্ধ হয়ে গেছিলো। অনেকক্ষণ ভেজেছি, প্রায় লো আছে, প্রায় 10 মিনিট মতো। তো হচ্ছে এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, জিরে তো আমি গুঁড়ো খাই না, সরি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে এই যে একটা টমেটো দিয়ে দিলাম। তারপর কষিয়ে রান্নাটা করব। তো হচ্ছে বললাম শাশুড়ি মা খায় না, ওর জন্য শাশুড়ি মার জন্য তুলে রাখলাম 2 পিস মাছ। আর হচ্ছে শ্বশুর মশাই তো এই মাছ খায় না, আর আমার দাদু শ্বশুরও খায় না এই মাছ। আমরা 4 জনাই খাই, আমার ছেলে, আমি, বর আর আমার শাশুড়ি মা। শাশুড়ি মা তবু পেঁয়াজ রসুন খায় না, ভাজা রাখি, ভাজাটাই খায়। তো হচ্ছে এগুলো আমাদের 3 জনের জন্য করে নিচ্ছি। আর এই যে এটা দেখালাম, ওটা শাশুড়ি মার জন্য তুলে রেখেছি। তো আর বললাম যে দাদু শ্বশুর আর শ্বশুর এগুলো খায় না, তো ওদের জন্য মাছের ডিম নিয়ে এসছে, ওটা পটল আলু দিয়ে করে দেবো তরকারি। তো এটা করতে করতে মানে কষিয়ে ওটা জল দিয়ে চলে এসেছি। এখন আমি ঘরটা মুছে নেব, কারণ ওইটুকু মানে জল দিয়ে এসেছি, ওটা ফুটতে ফুটতে আমার ঘরটা মোছা হয়ে যাবে। নাহলে বসে থাকবো, এমনিতেই লেট হয়ে গেছে, আমার সব কাজেই লেট সব সময়। তো অনেকটা লেট হয়ে গেছে, ওর জন্য ভাবলাম যে হচ্ছে ঘরটাই তাহলে মুছে নিই, বসে থাকবো কেন, সেই এসে বসেই থাকতে হবে ঘরে, নাহলে ওইখানে দাঁড়িয়েই থাকবো। তো ভাবলাম ঘরটাই মুছে নিই। তো ঘরটাই যে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে, তারপর আরেকবার গিয়ে নাড়া দিয়ে আসবো। ঘরটা মুছতে মুছতে বোধহয় আমার মাছটা রান্না হয়ে যাবে, এরপর দেখবে। তারপর আবার ওই মাছটা নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে তারপর আবার যাব আর 2টো রুম মুছতে। তো রান্নার ঘরটাও মুছতে হবে, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই থাকে, ওইটা মুছতে হবে, বারান্দা মুছতে হবে। মুছতে গেলে প্রায় আধ ঘন্টা লেগে যায়, আধ ঘন্টার বেশি লাগে, কারণ হচ্ছে বসে বসে মুছি। তো এই যে দেখো এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলা বাটাটাই বেশি খাই, গুঁড়োটা খুব বেশি খাই না, মানে ভালো লাগে না গন্ধটা বেশি। তো এটার গন্ধটাই বেশি ভালো লাগে, যেদিন বাটতে ইচ্ছে করে না সেদিন গুঁড়োটা দিয়ে দিই। তো এই যে হয়ে গেছে মাছের কষাটা, তো এটা নামিয়ে নিলাম। আর এই যে এখন দেখো সব ঘর মুছে এই যে বারান্দা মুছতে চলে এসেছি। এখন বারান্দাটা কত ধুলো দেখো, ওখানে পাপোশটা থাকে, তো পাপোশের নিচে এত ধুলো জমে যায়, মানে এই ঘরটা মুছে যাচ্ছি, একটু পর আবার ওরকম নোংরা হয়ে যাবে। তো দিনে মনে হয় 2-3 বার ঘর মুছলেও আমার ঘর মানে এই ধুলোগুলো কমবে না, যতই মুছি ততই আরও মনে হয় বেশি ধুলো হয়। তো হচ্ছে এই যে মুছে নিচ্ছি, মুছে টুছে তারপর হচ্ছে আবার ওইদিকে গ্রিলের ওই দিকটা, বারান্দার ওই দিকটা অনেক দিন মোছা হয় না, তো ভাবলাম একটু মুছে দিই জল দিয়ে। তো এগুলো আগে রোজ দিনই মুছতাম, তো এখন আমি ছেলে হয়ে যাওয়ার পরে অতটা টাইম পাই না, তো ওর জন্য এখন অতটা ভালো করে মুছতে পারি না, কাজও ভালো করে করতে পারি না। তো এই যে ছেলে এখন ফোন দেখছিল, ওর পিপির সঙ্গে একটু কথা বলছিল ফোনে, ও নিজেই ফোন করেছে, ভিডিও কল করে নিয়ে কথা বলছে। নিয়ে হচ্ছে আমি চলে এলাম ওই যে ভাত নিয়ে, ওকে ভাত খাওয়াবো বলে। তো হচ্ছে
দুপুর হয়ে গেছে, এখন আমি স্নান করে চলে এসেছি, তারপর ওকে ভাতটা খাওয়াচ্ছি। তো ওকে এখন ভাত খেয়ে নেবো। আজকে ও সেরকম খেতে চাইছিল না, বায়না করছিল যে এটা খাবো না ওটা খাবো না এরকম করে। তো হচ্ছে তবুও জোর করে অল্প খাইয়ে দিলাম। আর এই দেখো মাছের লেজটাও খুব ভালোবাসে, তো আজকে না লেজটা সেরকম খায়নি। আর ওকে একটু মাছের ডিমের বড়া খাইয়ে দিলাম। তো ও বললো তুমি একটু খাও, নিয়ে আমিও একটু খেলাম। তো হচ্ছে আর এই মাছটা আজকে খেলাম, আমার মানে এই মাছটা খেয়ে আর ভালো লাগছে না। আগে খুব ভালো খেতাম মাছটা, তো আজকে না ইচ্ছা করলো না, মানে ভালো লাগছে না, আর ইচ্ছা করলো না খেতে, মনে হচ্ছিল আর খাবো না মাছটা। তো আমি এক পিস খেলাম আর খাইনি। তো ওই যে এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে একটু আম পাড়তে যাব। তো অনেক দিন ধরেই আমার বরকে বলছিলাম যে হচ্ছে একটা আম পেড়ে দাও। তো হচ্ছে আমিই পেড়ে নিতে পারতাম, তবে আমি বুঝতে পারছিলাম না কোন আমটা পারবো কোন আমটা পারবো না। ওর জন্য এই যে আমার বরকে বলেছি আম পেড়ে দাও, তো একটা আমি পারবে। তো আমটা পেড়ে দেবে, তারপর হচ্ছে একটা জিনিস করব দেখবে আমটা দিয়ে। তো হচ্ছে এই যে আমার ছেলে এখন আম কুড়াচ্ছে, ও ভেবেছে অনেক আম পড়বে। আর না বাবা, বালতিতে আবার যাচ্ছে। তো আমার ছেলে আমটা কুড়িয়ে নিয়ে বলছে ও মা বালতিতে রাখো, নিয়ে আমি বলছি একটাই আম পড়বে। ও ভেবেছে অনেক আম পড়বে, বালতিতে কুড়িয়ে কুড়িয়ে রাখবো। তো এই যে দেখো, এটা আমি ফোনে দেখেছিলাম যে হচ্ছে এরকম করে একটু কেটে সাইড দিয়ে 4-5টা কেটে তারপর তার মধ্যে নুন লঙ্কা ভরে নিয়ে একটা কাপড়ের মধ্যে নিয়ে সেটাকে মানে মাটির সঙ্গে বাড়ি মারতে হবে অনেকগুলো, তারপর ফেটে যাবে। সেটা খেতে নাকি দারুণ লাগে। তো হচ্ছে আমিও আজকে ট্রাই করলাম, সত্যি খুব ভালো লাগছিল, মানে ঝামেলা ছাড়াই আম মাখা। তো এমনি আম মাখা করতে গেলে আমটাকে ছুলে তারপর ঘষে তারপর আবার নুন লঙ্কা দিয়ে মাখো, তার থেকে এটা ভালোই লাগছিল বেশ। আর এই আমটা একটু পেকে পেকে গেছিলো, তো মানে কালার চলে এসেছিলো, তো খুব একটা টক ছিল না। আর আমাদের গাছের আম খুব একটা টক না। তো এই যে আমি আবার আমার বরকে বললাম শাশুড়ি মাকে ডাকতে, বললাম মাকে ডাকো, মা খায় নাকি। তো এই যে 3জনা মিলে খেয়ে নিচ্ছিলাম, আর কেউ খাবে না। তো হচ্ছে একটা আমি 3জনা মিলে ভাগ করে খেয়ে নিচ্ছিলাম। তো আর কি যেন বেশ গল্প করছিলাম 3জনা মিলে, তো আর হাসাহাসি করছিলাম। এই যে এখন দেখো, তারপর ঘরে গিয়ে শুয়েছিলাম, আমার বর চলে গেছে কাজে। আর এখন দেখো এই যে আম পড়ে গেল উপর থেকে, গাছ থেকে, কারণ হচ্ছে ঝড় চলে এসছে এখন বিকেলবেলা। এখন আবার ঝড় বৃষ্টি হবে, এই হাওয়া হতে হতে আবার বৃষ্টি চলে আসবে নিয়ে। আজকে অনেকগুলোই আম পড়েছিল। দেখো এই যে বৃষ্টি চলে এলো, আমি ঘরে এসেছি, বলছি জানলা লাগিয়ে দিয়ে আসি, নিয়ে দেখি বৃষ্টি পড়ছে। ও হ্যাঁ, আর আমি এই বৃষ্টি আসার আগে একটু বসেছিলাম বাইরে গেটের সামনে। তো দেখি আমাদের বাড়ির ওখান থেকে, আমার বাবার বাড়ির ওখান থেকে একটা ঠাকুমা চলে এসছে। তো এই ঝড় বৃষ্টির মধ্যে চলে এসছে। তো হচ্ছে মানে এই পাশে কোথাও এসছে একটা বাড়িতে, তো আমাদের বাড়িতে ঘুরতে এসছে। এর আগে একদিন এসেছিলো, তো আজকেও এসছে। এই যে আম কুড়িয়ে নিলাম দেখো, আর সবাইকে এখন ঘরে বসিয়ে রেখে আমি একটা আম কুড়াতে এসেছিলাম, আম পড়েছিল বলে। আর এই যে বৃষ্টি হচ্ছে, তো হচ্ছে খুব বৃষ্টি হয়নি। এই দেখো ঘরে এসে দেখছি সেই সিঁড়ি ঘরের ওইখানে দাঁড়িয়েছিলাম, নিয়ে ভেতরে এসে দেখছি এই জানলার দিকটা বৃষ্টির ছাঁটে সব ভিজে গেছে। তো হচ্ছে আর এই ঘাসগুলো দেখো কি দারুণ দেখতে লাগবে, ওই পিছনে যে ঘাসগুলো আছে, এই যে কত জল এসছে দেখো। তো হচ্ছে ওই ঠাকুমাটা আর একটা হচ্ছে ঠাকুমার ছেলের বউ এসছে, তো ওনাদেরকে একটু চা করে দেব। তারপর আমার ছেলেকে আবার ঘুম থেকে ডাকতে হবে। বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, কারণ ওর শরীরটা খারাপ, বেশি ঘুমালে আবার বেশি শরীর খারাপ লাগবে। তো হচ্ছে এই যে এখন চা করে নিচ্ছি ওই ঠাকুমা তারপরে ওই কাকিমাটার জন্য। তো হচ্ছে দুধটা আজকে কি হয়েছে বলো তো, দুধ নিয়েছিলাম, নিয়ে দুধটা হচ্ছে কেটে গেছে, জাল দেওয়া হয়নি যেহেতু বেলা হয়ে গেছে জাল দিতে, তো হচ্ছে কেটে গেছে দুধটা। এই যে এখন লাল চা করেই দিয়ে দেবো। আর বৃষ্টি হচ্ছিল, দোকানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তো হচ্ছে এই যে লাল চা করেই দিয়ে দিলাম। তো ঠাকুমাকে আর ওই কাকিকে দিয়ে দেবো। আর আম কেটে দিয়েছিলাম কটা, যে আমগুলো পেয়েছিলাম। তো এখন দেখাবো ওই যে বসে আছে ঠাকুমা আর কাকিমা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।